থেকে লোক আসছে, সে দিন প্রচার করছে, তো নতুন ধর্ম প্রচার করছে, তো তার কি ঐশ্বরিক শক্তি আছে? তো যেই যুগে বেশি কারামত দেখানোর প্রয়োজন ছিল, আল্লাহ তাআলা আল্লাহর ওলিদের মাধ্যমে এই সমস্ত কারামত, যেমন শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে অনেক কথা আছে যে তিনি জায়নামাজ পানির উপরে দিয়ে বিছিয়ে চলে আসছেন, তারপরে তার সাকরি আজান দিয়েছে আর গৌরগোবিন্দের বিল্ডিং ধসে গেছে, এই সমস্ত কথা। তো এই সমস্ত কথা যখন আমার চোখের সামনে ঘটে, আমি যখন দেখি, তখন এটা আমি বিশ্বাস করব বাধ্য। কারামাতে আউলিয়া হক আহলুস সুন্নাত ওয়াল জামাআহ মনে করে ওলিদের থেকে কারামাত প্রকাশিত হওয়া এটা সত্য ঘটনা, এটা আকীদার কিতাবে আছে। আর যখন এটা বর্ণনা করা হবে, মানে এই শতাব্দীর পর শতাব্দী পরে বর্ণনা করা হবে, তখন এই বর্ণনার মধ্যে বাড়ানো থাকতে পারে, কমানো থাকতে পারে। তখন আপনি ইতিহাস বিশ্লেষণ করে আপনার যদি বিশ্বাস হয় করবেন, না করলে না করবেন, কিন্তু ওভারঅল যে বিশ্বাস যে ওলিদের থেকে কারামত প্রকাশিত হতে পারে, এটা আমাদের সত্য কথা। কিন্তু ওনার পক্ষে এটা হয়েছে কিনা এটা আমি বিশ্বাস করতে পারি, নাও করতে পারি, কিন্তু হইতে পারে। ঠিক নবীদের ক্ষেত্রে যখন হয় তখন সেটাকে মুআজিজা বলে। যেমন মুসা আলাইহিস সালামের লাঠিটা তিনি জমিনে ছেড়ে দিয়েছেন, সাপ হয়ে গেছে, হাতে ধরছেন আবার লাঠি হয়ে গেছে। পাথরে আঘাত করেছেন, 12টা নহর প্রবাহিত হয়েছে। নদীর মধ্যে আঘাত করেছেন, 12টা রাস্তা হয়ে গেছে। সুবহানাল্লাহ। এগুলো হচ্ছে মুআজিজা। ঈসা আলাইহিস সালামের এরকম মুআজিজা ছিল, তিনি এই হাতের মধ্যে একটু মাটি নিয়ে ফু দিতেন, সাথে সাথে পাখি হয়ে উড়ে যেত। কোরআনের বর্ণনা, এটা বিশ্বাস না করে উপায় নেই। তারপরে তিনি কুষ্ঠরোগীকে ছুঁয়ে দিলে কুষ্ঠরোগী ভালো হয়ে যেত। তো এইরকম মুআজিজা নবীদের ছিল। এটা ছিল তাদের দাওয়াতি কাজের জন্য আল্লাহ তাআলা তাদেরকে বিশেষ মর্যাদা, বিশেষ শক্তি তাদেরকে দিয়েছেন। আমাদের নবীর মুআজিজা অসংখ্য মুআজিজা আছে। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ তিনি খাসাইসুল কুবরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহা বৈশিষ্ট্য যে কিতাব লিখেছেন, সেই কিতাবের মধ্যে অনেক মুআজিজা তিনি উল্লেখ করেছেন। তাছাড়া সিরাতের কিতাবগুলির মধ্যে অনেক মুআজিজা আছে। তো সবচেয়ে বড় মুআজিজা হচ্ছে তার আল্লাহ পাকের কালাম। এটা হচ্ছে সবচেয়ে বড়, যেহেতু এটা আরশে আজিম থেকে আসছে। আর ফিজিক্যালি যে ঘটনা ঘটছে, এটার মধ্যে সবচেয়ে বড় মুআজিজা হচ্ছে মিরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন এই মিরাজটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সবচেয়ে বড় উল্লেখযোগ্য একটা ঘটনা, যার আগের এবং পরের মধ্যে তার দাওয়াতি কাজের যে বিপ্লব ঘটেছিল, সেই বিপ্লবের মধ্যে মহাপ্রেরণা ছিল মেরাজ। কারণ মেরাজ ছিল নবী যে দাওয়াত দেন, তো তারা তো বিশ্বাসের ভিত্তিতে দাওয়াত দেন, বিশ্বাসের দাওয়াত দেন, এবং সবচেয়ে কঠিন হচ্ছে বিশ্বাসের দাওয়াত দেন। আপনি কাগজ দেখাইলেন, প্রমাণ দেখাইলেন, এটি এক ধরনের দাওয়াত, ফলাফল দেখাইলেন, কিন্তু জীবনে তো কেউ আল্লাহকে দেখাইতে পারবে না। এজন্য আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যে যারা বিশ্বাস করে তারা হচ্ছে মুমিন। দেখে ফেলার পরে বিশ্বাস করলে এটাকে আর মুমিন বলে না, সে হলো দর্শক, সে মুমিন না। এজন্য জান্নাত দেখি না, জাহান্নাম দেখি না, না দেখে বিশ্বাস করি, এজন্য আমি মুমিন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আপনি আল্লাহকে বলতেছেন যে আল্লাহ আপনি যে মানে মৃতকে যে জীবিত করবেন, এটা কিভাবে করবেন? মানে নবী বিশ্বাস করে। আল্লাহ তাআলা বলতেছেন, আওয়ালাম তুমিন, কোরআনে কারিমে সূরা বাকারার মধ্যে আসছে, ওয়াইদ ক্বালা ইব্রাহিম রাব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে হে আল্লাহ, আমাকে আপনি দেখান তো, কাইফা তুহয়িল মাউতা, কাইফা মানে কিভাবে, তুহয়িল মাউতা মৃতকে জীবিত করবেন। আল্লাহ তাআলা বলেছেন, কি বলো তোমরা, তোমার কি বিশ্বাস হয় না? আওয়ালাম তুমিন, তুমি কি বিশ্বাস করো না? তিনি বলতেছেন, বিশ্বাস করি, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, কিন্তু আমার অন্তর
বিশ্বাসের উপরে একটু স্থির হওয়ার জন্য একটু দেখতে চায়। তো আল্লাহ তাআলা বললেন যে তাইলে তুমি এক কাজ করো, যে তুমি বিভিন্ন ধরনের পাখি নাও, পাখি নিয়ে পাখিগুলো জবাই করো, মাংসগুলোকে টুকরা টুকরা করো। সূরা বাকারায় আছে, 3 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা। ফাসরহুন্না ইলাইক, প্রথম তুমি এই পাখির মাংসকে টুকরা টুকরা করে পাহাড়ের উপরে রাখো, বিভিন্ন পাহাড়ের উপরে রাখো। তারপরে যেই পাখিগুলো তুমি জবাই করছো এক একটা পাখির নাম ধরে রাখতো, ফাসরহুন্না ইলাইক। তো যখন যেই পাখি, কয়েকটা পাখি জবাই করছেন, পাখিগুলোর নাম তিনি মনে রাখছেন, সব মাংস একসাথে এরকম করে করে এক ভাগ রাখছেন, এখানে আরেক ভাগ, এখানে আরেক ভাগ, এই পাহাড়ের উপরে রাখছেন, রেখে নির্দিষ্ট একটা জায়গায় তিনি যখন দাঁড়াইছেন, আল্লাহ বললেন এবার তুমি পাখির নাম ধরে ডাক দাও। এই পাখির নাম ধরে যখন ডাক দিয়েছেন, তখন যেই পাখির হাড় হাড্ডি গুড্ডি পা যেখানে যেখানে ছিল, তিনি দেখতেছেন যে সবগুলো এক জায়গায় কম্পোজ হয়ে একটা পাখি হয়ে উড়ে তার কাছে আসতেছে। সুবহানাল্লাহ। এই হলো আল্লাহ তাআলার খেলা। এইভাবে তার ঈমানকে মজবুত করেছে। তো আল্লাহ তাআলা কোরআনে কারিমে এই যে মেরাজ ঘটিয়েছেন, এই কথা বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলছেন কি, ওয়াকাযালিকা নুরি ইব্রাহিম মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালিয়াকুনা মিনাল মুকিনিন। আল্লাহ বলছেন এমনি ভাবে আমি ইব্রাহিমকে আকাশসমূহ এবং জমিন সমূহের মধ্যে আল্লাহ পাকের যে সৃষ্টি নৈপুণ্য আছে, সেই সৃষ্টি নৈপুণ্য আমি আমার নবী ইব্রাহিমকে দেখালাম। কেন দেখালাম? ওয়ালিয়াকুনা মিনাল মুকিনিন, যাতে করে তিনি বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হতে পারেন। তার মানে তিনি যে বিশ্বাসী, এই বিশ্বাসকে আরো দৃঢ় অবস্থায় নিয়ে যেতে পারেন। ওয়ালিয়াকুনা মিনাল মুকিনিন, সূরা আনআম আয়াত নম্বর হচ্ছে ৭৫। এমনি ভাবে মূসা আলাইহিস সালামকে তিনি নিদর্শন দেখিয়েছেন। কি দেখাইছেন? বলে লিনুরিয়াকা মিন আয়াতিনাল কুবরা, যে মূসা তোমাকে আমি আমার নিদর্শনাবলীর বড় বড় যে নিদর্শন আছে এগুলো আমি তোমাকে দেখালাম। তহা, সূরা তহা ১৬ নম্বর পারা ২৩ নম্বর আয়াত। তাইলে আল্লাহ তাআলা মূসাকে দেখিয়েছেন নিদর্শন, ইব্রাহিম আলাইহিস সালামকে দেখিয়েছেন নিদর্শন, আকাশ এবং জমিনের যে যতটুকু দেখানো দরকার দেখাইছেন, তাদেরকে দেখাইছেন। কিন্তু আমার নবী আপনার নবীকে যে মেরাজ করাইছেন, এটা এই দেখানোর সাথে কি ব্যবধান আছে একটু আলোচনা করলে আপনারা বুঝতে পারবেন। মেরাজ শব্দটা দুইটা শব্দ দ্বারা পরিচিত। একটা হচ্ছে ইসরা, কি ইসরা, হামজা সিন রা আলিফ হামজা, ইসরা বাব ইফআল মাসদার। ইসরা বলা হয় নৈশ ভ্রমণ, মানে এমনি ভ্রমণকে সফর বলা হয়। সফর দিনে করেন রাতে করেন যখনই করেন এটাকে বলা হবে সফর। কিন্তু রাতে যদি কেউ ট্রাভেলিং করে তো সেই ট্রাভেলিংটাকে বলা হয় আরবি ভাষায় ইসরা। তো এই ইসরা নামে আল্লাহ তাআলা একটা সূরা নাযিল করেছেন। 15 নম্বর পারার প্রথমেই এই সূরা দিয়ে আল্লাহ তাআলা শুরু করেছেন। তো ইসরার ঘটনাটা, এটা ইসরা, এটা রাতের ভ্রমণ, আর এটাকে আমরা বলি মেরাজ। এটা দুইটা পার্ট। ইসরা বিশ্বাস করাটা সহজ এবং ফরজ। একটু জোরে বলেন, ইসরা বিশ্বাস করা কি? সহজ এবং ফরজ। মেরাজ বিশ্বাস করা কঠিন। কঠিন কেন? এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেরাজ বলছেন, মেরাজ শব্দটা হচ্ছে ইসমে জরফের সিগা, মানে প্যাটার্নটা হচ্ছে কোন বস্তু কেন্দ্রিক একটা নাম, নামবাচক বিশেষ্য, কোন বস্তুর নাম। এই বস্তুটা কি বলে? এটা হচ্ছে একটা যন্ত্র, যন্ত্রবাচক নাম। যেমন আমরা মিফতাহ বলি, মিফতাহ হলো চাবি,
বলেন as-salatu মিফতাহু জান্নাহ, মিফতাহ মানে চাবি। আরবিতে কোনো কিছুর যন্ত্রবাচক হইলে এটার নাম মিম দিয়ে শুরু হয়। তাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা যন্ত্রের মধ্যে আরোহণ করে মেরাজে গিয়েছিলেন। এই মেরাজ একটা যন্ত্রের নাম। মেরাজ কিসের নাম? একটা যন্ত্রের নাম। কি যন্ত্র? এই শব্দের মূল অক্ষর হচ্ছে আইন র জিম, আরাজুল। এটাকে মাসদারে নিলে হবে উরুজ। উরুজ শব্দের অর্থ হলো উপরের দিকে ওঠা, উপরের দিকে ওঠা। তাইলে যেই যন্ত্রের মাধ্যমে র্যাপিডলি এর চেয়ে দ্রুত আর হতে পারে না, উপরের দিকে উঠে, সেই যন্ত্রের নাম হচ্ছে মেরাজ। এটা পালকের মতো হতে পারে, লিফট হতে পারে। আধুনিক কালে 1500 বছর আগে তো লিফট কল্পনা করা যেত না। ওই লিফটের মতোই একটা যে মুহূর্তের মধ্যেই একেবারে আকাশে উঠে গেছে। সুবহানাল্লাহ। তাইলে আমরা দেখলাম মেরাজের আলোচনায় প্রথম হলো ইসরা। প্রথম ধাপ কি? ইসরা। দ্বিতীয় ধাপ হচ্ছে মেরাজ। যন্ত্রের নামে নামকরণ করা হয়েছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘটনাটা নিজে বর্ণনা করতে গিয়ে কেমন পর্যন্ত যত মানুষ আসবে, গবেষণা করবে, যত গবেষক সায়েন্টিস্ট এটা নিয়ে ভাববে, চিন্তা করবে, তারা সকলেই একজন করলে একজন আশ্চর্যজনিত হবে, 10 জনে করলে 10 জন আশ্চর্যজনিত হবে, 10,000 করলে 10,000, 10 কোটি, বিলিয়ন, ট্রিলিয়ন মানুষ যতই এটা নিয়ে গবেষণা করো, আশ্চর্যের মাত্রা শুধু বাড়তেই থাকবে। সুবহানাল্লাহ। এটা কমবে না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে আলোচনা করার সময় নিজেই স্টনিশমেন্টের একটা সিম্বল, যেটা আমরা সাধারণত আশ্চর্যজনক কিছু দেখলে আমরা কি বলবো? সুবহানাল্লাহ। কি বলবো? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালামকে বাবা ছাড়া দুনিয়াতে এনেছেন। আমরা কি পড়বো? সুবহানাল্লাহ। এত বিশাল, এই জন্য এই সুবহানাল্লাহ অনেক ফজিলত, অনেক মর্যাদা। পরে আমি প্রশ্ন আলোচনা করব। এখানে আল্লাহ তাআলা বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, বলছেন পবিত্র সেই জাত, সেই সত্তা। এই সুবহানা শব্দ যখন আমরা বলি, এটা হলো মাফউল, এটা হলো অবজেক্ট, আগে সাবজেক্ট আছে। সেটা কি? মানে আমি মহামহিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্রতা, পবিত্রতা, সুবহান শব্দের অর্থ পবিত্রতা। তাহলে তার আগে ঘোষক কিন্তু রয়ে গেছে। ঘোষক আমি, আপনি, আল্লাহ যে যখন ঘোষণা করে, এখানে আল্লাহ ঘোষণা করছেন। তাই আমরা যখন সুবহানা বলি, তার অর্থ হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার সাথে কেউ যদি শিরিক করে তার থেকে তিনি মহাপবিত্র। তার সাথে কেউ যদি সন্তানকে সাব্যস্ত করে তার থেকে তিনি মহাপবিত্র। তিনি একক নয়, অনেক আছেন বলে যারা সাব্যস্ত করে সেই কথাগুলো থেকেও তিনি মহাপবিত্র। কেউ যদি আল্লাহকে দুর্বল, হীন মনে করে সেই দুর্বলতা থেকে তিনি মহাপবিত্র। কেউ যদি আল্লাহকে মুখাপেক্ষী মনে করে, কি মুখাপেক্ষী? যে আল্লাহ দ্বীন প্রচার করতে হলে নবী লাগবে, আল্লাহ দ্বীন প্রচার করতে হলে কাবলা লাগবে, আল্লাহ দ্বীন প্রচার করতে হলে মাওলানা লাগবে, মুন্সি লাগবে, তবলিগ লাগবে, অনেক কিছু ভাবতে পারে মানুষ। তাইলে এরকম যদি মনে করা হয় যে আল্লাহ এটা ছাড়া পারবে না, এরকম কেউ যদি মনে করে, তাইলে এটা হবে শিরিক। সেই শিরিক থেকে আল্লাহ তাআলা মহাপবিত্র। সুবহানাল্লাহ। গাভী ছাড়া তিনি দুধ খাওয়াতে পারেন, যিনি কোনো মাধ্যম ছাড়া বস্তু দিতে পারেন। সুবহানাল্লাহ বলেন। তাই এই ধরনের সবকিছু থেকে তিনি পবিত্র। আর এই ঘটনা শোনা হচ্ছে হায় হায় আশ্চর্যজনক এক ঘটনা। শুনো বিশ্ববাসী, সুবহানাল্লাহ। কি বলছেন? শুনো শুনো বিশ্ববাসী, এমন এক কাহিনী, এমন এক ঘটনা সেই মহাজাত, মহাপবিত্র ঘটাইলেন তিনি। আল্লাহ যে অনুবাদ করার সময় আগে বলতে হয়, কি বলতে হয়? যে এই ঘটনা ঘটাইছেন যিনি মহাপবিত্র, সেই সত্তা আল্লাহ। কি? আসরা, যিনি নৈশ ভ্রমণ করিয়েছেন বিআবদিহি, তার বান্দার দ্বারা। সুবহানাল্লাহ। বিআবদিহি, তার বান্দার দ্বারা। লাইলান, লাইলান শব্দটা হচ্ছে ইনডিফিনিট নাউন। এটা হচ্ছে অনির্দিষ্ট একটা নাউন, বিশেষ্য, যার মাধ্যমে বুঝাইছে। যদি আল-লাইল বলতো আলিফ লাম দিয়ে দ্য নাইট বুঝাইতো, তাহলে বোঝা গেল যে সূর্য অস্ত থেকে শুরু করে সূর্যোদয় পর্যন্ত পুরো রাতের মধ্যে ঘটনাটা ঘটছে। কিন্তু লাইলান বলে বুঝাইছেন যে
তিনি রাতের কোনো একটা অংশে, একেবারে ছোট্ট একটা অংশে তিনি কি করেছেন, এই ঘটনাটা ঘটিয়েছেন। সুবহানাল্লাহ। এই ছোট্ট অংশের ঘটনা উপরে দিয়ে যে ঘটছে, সেটা যে কত কাল গেছে, কত বছর গেছে, কত কোটি বছর গেছে, সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। কারণ সেটা এমন এক জগতে চলে গেছে, মানে টাইমের স্পিড, গতির স্পিড যদি অনেক বেড়ে যায়, তখন সেখানে আর টাইম থাকে না, টাইমের কোনো দখল থাকে না। তো সেখানে অল্প সময়ের মধ্যে তিনি এই ঘটনা ঘটিয়েছেন। মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত এই ঘটনা তিনি ঘটাইছেন, ভ্রমণ করাইছেন। তাইলে কোরআনে যেহেতু বর্ণিত আছে মসজিদে আকসা থেকে মসজিদে আপনার হারাম পর্যন্ত দূরত্ব হচ্ছে, আরবদের তারা যে যাতায়াত করত, মানে যাইতে 1 মাস লাগতো, আবার আসতে 1 মাস লাগতো, 2 মাসের দূরত্ব। তাহলে এই 2 মাসের দূরত্ব, আবার কেউ বলেন 1 মাসের দূরত্ব, যেটাই হোক 1000 মাইলের বেশি, এই পথ যাইতে তাদের 1 মাসের দূরত্বই ধরেন। তাইলে এই দূরত্ব আল্লাহ তাআলা বলছেন যে এক রাতের কিছু অংশের মধ্যে তিনি এই জায়গাটা গেছেন, আবার আসছেন। এই যে ঘটনাটা ঘটাইছেন, এই ঘটনা বিশ্বাস করা যে উম্মতে মুহাম্মদ, যে আল্লাহর বান্দা, যে বেহেশত চায়, যে দোজখে যেতে চায় না, তার উপরে বিশ্বাস করা ফরজ। জোরে বলে বিশ্বাস করা কি ফরজ। এটা তো ওদের গতি দিয়ে সম্ভব না, ঘোড়ার গতি দিয়ে সম্ভব না। রাতের কিছু অংশে তিনি কিভাবে গিয়েছেন, এই সমস্ত বর্ণনাগুলি এত ব্যাপক, এত বিস্তৃত, অর্থাৎ বিভিন্ন কিতাবাদি যখন অধ্যয়ন করা হয়, মানে কবে কোন জামানায় এগুলা বর্ণনা করা সম্ভব, এগুলা আমি ক্ষুদ্র জ্ঞানে আমি দেখি যে শেষ নাই, কোনটা বলবো। তাহলে আমরা এতটুকু আমরা শুনি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাতের কিছু অংশের মধ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মসজিদে আকসা থেকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত কি করেছেন, ভ্রমণ করেছেন। এটা সশরীরে তিনি ভ্রমণ করেছেন, এটা আমাদের আকীদা, এটা আমাদের বিশ্বাস। এবং সে মসজিদে আকসা থেকে, এখানে অনেক ঘটনা, আমি আজকে ঘটনার দিকে যাব না, আজকে বিশ্বাসযোগ্য বিষয়টা আলোচনা করি, যে সেখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেরাজ বা লিফটের মাধ্যমে বা বিশেষ ব্যবস্থাপনায় আল্লাহ তাআলা তাকে প্রথম আকাশে, দ্বিতীয় আকাশ, তৃতীয়, সপ্তম আকাশ পেরিয়ে সিদরাতুল মুনতাহা, এরপরে আল্লাহ তাআলা যতটুকু উপরে নেওয়ার তিনি ভালো মনে করেছেন, পছন্দ করেছেন, এত কাছাকাছি, মানে কত কাছাকাছি, বলে ফাকানা কাবা কাউসাইন আও আদনা, মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার সত্তা থেকে বলে একটা ধনুকের 2টা মাথা, সেই ধনুকটা কত বড় সেটা আল্লাহই জানে, কোন ধনুকের কথা বলছে। এখানে ধনুক আমরা ধরি, এটা বুঝাইছেন আর কি, যে এই 2টা মাথা টান দিলে মাঝখানে যে একটা সুতা দিয়ে সম্পর্ক করা হয়, বলে এই 2টার দূরত্ব যতটুকু, আল্লাহ পাকের এত কাছাকাছি তিনি চলে গেছেন। সেখানে যাওয়ার পরে বিশেষ ওহী তিনি কি করেছেন, নাযিল করেছেন। তাইলে আমরা আজকের আলোচনা থেকে বুঝলাম যে মেরাজ, এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। এবং এই মেরাজ কবে সংঘটিত হয়েছে, কত সালে সংঘটিত হয়েছে, এই বিষয়ে অনেক ইখতিলাফ আছে, কোন মাসে হয়েছে। আমি মোটামুটি 6টা রেফারেন্স দিয়েছি। নবুয়তের মানে প্রথম বছর, কেউ কেউ বলছেন নবুয়তের প্রথম বছর, এটা বিখ্যাত মুফাসসির তাফসীরে তাবারির মধ্যে উল্লেখ আছে। নবুয়তের 5 বছর পর ইমাম নববী এবং তাফসীরে কুরতুবীর মধ্যে এটা উল্লেখ আছে। 10ম বছর 27 রজব, এটা আল্লামা মনসুর ফুরি রাহমাতুল্লাহ এর মত। হিজরতের 16 মাস পূর্বে নববীর দ্বাদশ বর্ষে রমজান মাসে হয়েছে। হিজরতের প্রথম বছর, হিজরতের 1 বছর 2 মাস পূর্বে মুহররম মাসে হয়েছে। আবার হিজরতের 1 বছর পূর্বে নবুয়তের 13 বর্ষ 13তম বর্ষে রবিউল আউয়াল মাসে হয়েছে। তাইলে আমরা দেখলাম যে বৎসরের এবং মাসের মধ্যে একটা ব্যস্তম আছে, কিন্তু যেইটাই আপনি পালন করেন বাকিগুলো সম্পর্কে প্রশ্ন থাকবে, এটাই স্বাভাবিক। তাইলে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করার আগে যে বছর আবু তালেব ইন্তেকাল করেছেন নবুয়তের 10ম বর্ষে, তার 2 মাস পরে
রমজান মাসে 65 বছর বয়সে খাদিজাতুল কুবরা ইন্তেকাল করেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স তখন 50। এরপর রমজান মাসের পরে শাওয়াল মাসে তিনি আপনার তায়েফে গিয়েছেন, মক্কা থেকে 60 মাইল দূরে, সেখানে তার উপর অত্যাচার করা হয়েছে। তাইলে আবু তালেবের ইন্তেকাল, খাদিজার ইন্তেকাল আর তায়েফের অত্যাচার, এই তিনটা মিলে যে বছর, এই বছরটাকে বলা হচ্ছে দুর্যোগের বছর বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপদের বছর। এই বিপদের বছরের পরেই অর্থাৎ একাদশ, দ্বাদশ বা ত্রয়োদশ, মানে এই বছরগুলোর পরে, মানে তায়েফের পরে, হিজরতের আগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কি করেছেন? এই মেরাজের ভ্রমণ ঘটিয়েছেন। এরপরে ঘটনার পরিক্রমা, এগুলো অনেক ব্যাপার স্যাপার আছে ইনশাআল্লাহ। আজকে মেরাজের বিশ্লেষণ গেল। আগামী জুমাতে ইনশাআল্লাহ আমি আলোচক খতিব হিসাবে আমি যেগুলো বলবো, এর মধ্যে আমাদের বিশেষ দিন যেহেতু আছে, আমরা 27 তারিখ মানে এই জানুয়ারি মাসের 27 তারিখ বাদ মাগরিব আমাদের এখানে মেরাজের বিষয়ে আলোচনা হবে। আমরা প্রখ্যাত একজন আলেম সিলেটের সাইদ বিন নুরুজ্জামান মাদানী শাইখ, তিনি সৌদি আরব দূতাবাসের একজন দায়ী, কুদরতুল্লাহ জামে মসজিদের খতিব, অনেকগুলো প্রতিষ্ঠানের সাথে জড়িত। তিনি এই 27 তারিখ বাদ মাগরিব থেকে আলোচনা করবেন। আপনাদের সকলের দাওয়াত, সেখানেও আপনারা মেরাজের তাৎপর্য, গুরুত্ব সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন এবং আগামী দিনগুলিতে, আগামী জুমাগুলিতে আমি বিষয় নিয়ে আরো কিছু আলোচনা করবো। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দিন। আমার তৌফিক বিল্লাহ ইল্লা বিল্লাহ, হাযা মিন ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। তবে আজকের আলোচনা থেকে আমরা যেটা পাইলাম সেটা হলো মেরাজের ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের একটা মুআজিজা হিসেবে ঘটছে। একজন মুমিন হিসাবে এটার উপরে আমাদের বিশ্বাস করতেই হবে যে সশরীরে তিনি জমিন থেকে আরশে আজিমে আল্লাহর কাছে গিয়েছেন, আবার সেখান থেকে অনেক বার্তা মেসেজ নিয়ে তিনি দুনিয়াতে এসেছেন।